আমাদের অনেক সময় ইচ্ছে হয় যে কিছু বাইরে গিয়ে খেয়ে আসি, কিন্তু যেহেতু আমরা দেশের বাইরে থাকি তো সবসময় হাতের নাগালে রেস্টুরেন্ট পাওয়াটা একটু দায় হয়ে যায়। তাই কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতেই তৈরি করে নিই। তাই আজ বাড়িতেই তৈরি করে ফেললাম চিকেন ট্যাকোস। চলুন আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে নিই। তো চিকেন ট্যাকোস বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু আদা আর রসুন কুচিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একটু কুকিং অয়েল দিয়ে নিলাম। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এখানে আগে থেকে কুচিয়ে রাখা আদা রসুনটা দিয়ে একটু ফ্রাই করে নেব। এবার এখানে অ্যাড করে দেব আগে থেকেই কেটে রাখা বোনলেস চিকেনের ছোট ছোট পিস করে রাখা কিউবগুলো। এরপর এতে স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালোমতো চিকেনটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে। এবার এতে দিয়ে নেব 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার চিকেনটাকে ততক্ষণ ভালো মতো কুক করে নিতে হবে যতক্ষণ চিকেনটা একদম সেদ্ধ না হয়ে যায়। চিকেনটা ওদিকে যতক্ষণে তৈরি হচ্ছে চলুন ঝটপট কিছু সবজি কেটে নিই। এখানে আমি প্রথমে কেটে নিয়েছি শসা, টমেটো আর লেটুস। তারপর কেটে নিলাম পেঁয়াজ, রেড আর গ্রিন বেল পেপার। চিকেনটা যখন হাফ কুক হয়ে যাবে এতে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ আর রেড আর গ্রিন বেল পেপার। আগে থেকে অ্যাড করিনি তার কারণ ট্যাকোসে যদি ভেজিটেবলস গুলো বেশি কুক হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না। একটু হাফ কুক ভেজিটেবলসই এখানে খেতে বেশি টেস্টি লাগে। তাহলে এখন চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টর্টিলা নিয়ে নিয়েছি, তার উপরে 1 টিস্পুন মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালো মতো স্প্রেড করে নিয়ে এর উপরে দিয়ে দেব কেটে রাখা লেটুস, শসা আর টমেটো কুচি। তারপর দিয়ে নেব পরিমাণ মতো চিকেনটা। আর সবশেষে এখানে দিয়ে নেব মোজারেলা চিজ। এবার একটা ননস্টিকে 1 টিস্পুনের মতো বাটার দিয়ে নিয়ে তাতে আমাদের তৈরি করে রাখা ট্যাকোসটা দিয়ে ভালো মতো এপাশ আর ওপাশ আমাদের ফ্রাই করে নিতে হবে। আমাদের চিকেন ট্যাকোস পরিবেশনের জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আরো এরকম ভিডিওস দেখতে হলে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।